নমস্কার মকর রাশির বন্ধুরা। আজকের দিনটি খুব চুপচাপ দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু ভাবাতে বাধ্য করবে। আজ এমন একটা দিন যেদিন মনে হতে পারে আমি ঠিকঠাক করছি, তবু যেন মন ভরছে না। এই অনুভূতিটা ভুল নয়। আজকের দিনটি আসলে তোমাকে প্রশ্ন করছে না, তোমাকে বোঝাতে চাইছে। আজ মকর রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের কাজের ওপর বিশ্বাস রাখা। মকর রাশির মানুষেরা সাধারণত নিজের কাজ চুপচাপ করে যায়, প্রচার কম করে, দায়িত্ব বেশি নেয়। আজ সেই স্বভাবটাই একটু ভারী লাগতে পারে। আজ আপনার মনে হতে পারে, আমি এত কিছু করছি, কেউ দেখছে না। আমি চুপ করে থাকি বলেই কি সবাই ধরে নিচ্ছে আমি ঠিক আছি? কিন্তু বাস্তব সত্যটা একটু আলাদা। আজকের দিনটি বাইরের প্রশংসার জন্য নয়, ভেতরের স্থিরতার জন্য। আজ যদি তুমি কোনো কাজ করো, অফিসের, ব্যবসার, পড়াশুনোর বা পরিবারের দায়িত্বের, তাহলে সেটা আজই ফল দেবে না। এই এক্সপেকটেশন রাখবে না। কারণ আজকের কাজগুলো হচ্ছে ভিত তৈরি করার কাজ। আজ মনের ভেতরে দুটি জিনিস একসাথে চলতে পারে, দায়িত্ব আর ক্লান্তি। এই দুটি জিনিস একসাথে চলে এলে মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু আজ মকর রাশির জন্য একটা কথা খুব জরুরি। নিজেকে কখনো দুর্বল ভেবে বসো না। আজ আপনি থেমে যাননি। আপনি শুধু একটু ধীরে চলছেন। এটা ব্যর্থতা নয়, এটা সচেতনতা। আজ যদি কারো সঙ্গে তুলনা করতে ইচ্ছে করে, নিজেকে মনে করিয়ে দাও, আমি আমার নিজের গতিতেই চলি। আজ মকর রাশির কাজের দিকটি একটু গুছিয়ে নেওয়ার দিন। নতুন কিছু শুরু করার থেকে আজ যেগুলো শুরু করেছেন সেগুলো ঠিকঠাক শেষ করার দিকে মন দেওয়া ভালো। আজ হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার থেকে বিরত থাকুন, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। আজ আবেগের থেকে হিসেবটা বেশি জরুরি। তবে এর মানে এই নয় যে ভয় পেয়ে থেমে যেতে হবে। শুধু একটু সচেতন হওয়ার দরকার। আজ যদি আপনি আপনার খরচ, দায়িত্ব বা কাজের তালিকা পরিষ্কার করে রাখতে পারেন, তাহলে আগামী দিনগুলি অনেকটাই সহজ হয়ে যাবে। আজ মকর রাশির সবচেয়ে বড় শক্তি হল ডিসিপ্লিন। যারা এই নিয়ম মেনে কাজ করবেন, তারা আজ মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আজ বেশি ভাবতে গেলে কাজের গতি কমে যেতে পারে। সবকিছু নিখুঁত হবে কিনা এই চিন্তায় আটকে পড়বেন না। আজ যতটা পারবেন কম ভাবুন, কাজে মন দিন। আজ মকর রাশির সম্পর্কের দিকটি খুব গুরুত্বপূর্ণ। আজ আপনি কি বলছেন তার থেকে বড় বিষয় হলো কিভাবে বলছেন। আজ আপনার কথার সুর এবং শব্দ বেছে নেওয়ায় অন্যের ওপর প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো একদম সোজাসাপটা কথা বলছেন, কিন্তু সামনের মানুষ সেটাকে একটু কঠিনভাবে গ্রহণ করতে পারে। বিশেষ করে পরিবার, কাছের মানুষ কিংবা কর্মক্ষেত্রে। আজ অপ্রয়োজনীয় তর্ক বা কথার সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। সব কথা ঠিক প্রমাণ করলেই যে সম্পর্ক ভালো থাকবে এমন নয়। আজ মকর রাশির জন্য সবচেয়ে ভালো যোগাযোগের পথ হবে কম কথা বলা, পরিষ্কারভাবে বলা, সময় বুঝে কথা বলা। আজ সব কথা বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিছু কথা আজ না বলে পরে বললে সেটি বেশি ফলদায়ক হবে। আজ যদি মনে হয় কেউ আপনাকে ঠিকভাবে বুঝতে পারছে না, তাহলে জোর করে নিজের কথা বোঝানোর চেষ্টা করবেন না। আজ একটু থেমে যাওয়াই বুদ্ধিমানের পরিচয়। আর একটি বিষয় মনে রাখবেন, আজ কথা বলার থেকে বেশি শক্তিশালী গুণ হল শোনার ক্ষমতা। সবসময় নিজের বক্তব্য তুলে ধরার চেয়ে আজ অন্যের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এতে শুধু ভুল বোঝাবুঝি কমবে না, সম্পর্কের ভেতরে একটি শান্ত পরিবেশ তৈরি হবে। আজ সম্পর্কের ক্ষেত্রে আপনার লক্ষ্য হওয়া উচিত ভাঙা নয়, বোঝাপড়া। জয় নয়,
শান্তি। আজকের দিনে মকর রাশির জন্য 3টি ছোট উপদেশ। আজ নিজের কাজ নিজেই স্বীকার করুন। আজ কাউকে প্রুভ করার দরকার নেই। আজ শরীর আর মন দুটোকেই একটু বিশ্রাম দিন। আজকের দিনের ছোট ডিসিপ্লিনই হবে বড় শান্তি। আজকের দিনটি আপনাকে শেখাতে চায়, সব লড়াই বাইরে হয় না, কিছু লড়াই নিজের ভেতরে হয়। আর মকর রাশি সেই লড়াই নীরবে জেতে। আজ যদি দিনটি একটু ভারী লাগে তাহলে মনে রাখবেন, ভারী মানুষই ভারী দায়িত্ব সামলাতে পারে। শান্ত থেকে নিজের পথে থাকুন আর নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। এই ছিল আজকের দিনের দৈনিক রাশিফল। আবারও দেখা হবে আগামীকাল মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে। ধন্যবাদ।